দাওয়াত ও তাবলীগের নামে এক মেহনতের নিসবতে আমাদেরকে এখানে একত্রিত করছেন। এজন্য আল্লাহ তাআলা দিল থেকে শুকর আদায় করা চাই। দাওয়াত ও তাবলীগের মেহনত আল্লাহ তাআলা দুনিয়াতে চালু করে দিচ্ছেন এখন ব্যাপকভাবে। এই মেহনত সমস্ত নবী পয়গম্বররা নিয়ে আসছে এবং তারা দুনিয়াতে আসছেনই এই মেহনত করবার জন্য। সমস্ত নবী পয়গম্বররা দুনিয়াতে এই জন্যই আসছেন যে তাবলীগের মেহনত করতে। এবং আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত সমগ্র মানব জাতির জন্য, কিয়ামত পর্যন্ত সমগ্র মানব জাতির জন্য নবী হয়ে আসছেন। তিনিও এই তাবলীগের মেহনতই নিয়ে আসছেন। এটা কোনো নতুন জিনিস না। আমাদের নবী শেষ নবী, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবেন না। এই জন্য নবীওয়ালা কাম এই উম্মতকে আল্লাহ তাআলা দেন। এই উম্মত নবীওয়ালা কাম করে। সমস্ত নবী পয়গম্বররা দুনিয়াতে এই কাম নিয়ে আসছেন। নবী, আমাদের নবীও এই কাজ নিয়ে আসছেন এবং আমাদেরকে এই কাজ করার হুকুম দিয়ে দিচ্ছেন। এই উম্মত যখন এই নবীওয়ালা কাজ করতে থাকবে তো তারা দুনিয়াতে এবং আখিরাতে দোনো জাহানে কামিয়াবি হাসিল করবে। আর যখন এই কাজ ছুটে যাবে, এই কাজ ছেড়ে দিবে, তো দুনিয়াতেও ধ্বংস হবে, দুনিয়াতেও আপদ বিপদ মুসিবতের মধ্যে গ্রেফতার হবে। আর মওতের পরে আখিরাত, সেখানে যে কি হবে এটা তো আমরাই জানি। কারণ সমস্ত নবীরা এই তাবলীগের মেহনতের দ্বারা মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করায়। তাবলীগের মেহনতটাই হল আল্লাহর সঙ্গে পরিচয় করার জন্য। এবং এই তাবলীগের মেহনতের দ্বারা মানুষ দুনিয়াকে বুঝে আর আখিরাতকে বুঝে। তাবলীগের মেহনত না থাকলে মানুষ আল্লাহকে ভুলে যায়, আখিরাতকে ভুলে যায়, দুনিয়াটা কি জন্য এটাও ভুলে যায়, দুনিয়াতে কেন আসলাম এটাও ভুলে যায়, মওতের পরে কি হবে এটাও মানুষ ভুলে যায় এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক তার নষ্ট হয়ে যায়। আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে চিনে না। তো তাবলীগের মেহনতটা এই জন্য জরুরি যে মানুষ আল্লাহকে চিনে। মানুষ টাকা চিনতেছে, চাকরি চিনতেছে, জায়গা জমিন চিনে, মানুষ দুনিয়ার জরুরতকে, প্রয়োজনকে, এটাকে খুব ভালো বুঝে, দুনিয়াটাকে বড় মনে করে, দুনিয়ার জরুরতকে বড় মনে করে, দুনিয়ার হাজারটাকে বড় মনে করে। অথচ তার আখিরাত দুনিয়ার চেয়ে অনেক বিশাল। এখানে ভোগ লাগে তো সে অস্থির হয়ে যায়, আমার তো ভোগ লাগছে, ভাত লাগবে, খাওয়ান লাগবে, খাওয়ানোর জন্য অস্থির হয়ে গেছে এখানে। আরে তোমার যে মওতের পরে ভোগ লাগবে ওইটার কি হবে? কবরে কে খাওয়াবে তোমারে? কিয়ামতের মাঠে 50,000 বছরের সমান একদিন হবে, সেদিন তোমার ভোগের কি ব্যবস্থা হবে? দুনিয়ার জরুরত, দুনিয়ার প্রয়োজনগুলিকে মানুষ বড় করে দেখে যখন তাবলীগ না থাকে। কলমা পড়নেওয়ালা মুসলমানও কাফেরের কথা বাদ দেন, যে কলমা পায়নি তার কথা বাদ দেন, যে কলমা পড়ে নাই তার কথা বাদই দিলাম। যারা আমরা কলমা পড়ছি, আমরা নিজেদেরকে মুসলমান বলি, আমরা জানি
যে মওতের পরে এক জিন্দেগি আছে, মওতের পরে আখিরাত আছে। তো আখিরাতের জিন্দেগিতে কি হবে? আমি কি দুনিয়ার মানুষ যেরকম মনে করে যে মরে গেলে সব সমস্যা শেষ, একজন বিপদ আপদে পেরেশানিতে অস্থির হইয়া সে বিষ খায়া মরতে চাইতেছে, কারণ বিষ খায়া মরে গিয়ে গলায় ফাঁসি দিয়া মরতে চায়, সে কি মনে করে? সে এটাই মনে করে যে আমি যদি গলায় ফাঁসি দিয়ে মরে যাই, বিষ খায়া মরে যাই, তা আমার এই সব কষ্ট শেষ হয়ে যাবে। একজন অভাবে পড়া বিষ খায়া আত্মহত্যা করতে চায়, বলে এত অভাব, এই অভাবের মধ্যে আর সহ্য হয় না, বিষ খেয়ে মরে যায়। তো সে কি মনে করে? সে মনে করে যে বিষ খেয়ে যদি আমি মরে যাই দুনিয়া থেকে, তো আমার মওতের পরে জিন্দিগিতে আর বক্তব্য থাকবে না। মেরে মহতারাম দোস্তা বুঝব, দুনিয়াতে যেরকম মানুষের মধ্যে হাজত আর জরুরত দেখা যায়, যেটার জন্য মানুষ মেহনত করে, পরিশ্রম করে, ঠেলাওয়ালা মাথার ঘাম পায়ে ফেলতেছে, রিক্সাওয়ালা মাথার ঘাম পায়ে ফেলতেছে, ব্যবসায়ী মাথার ঘাম পায়ে ফেলতেছে, রাত দিন 24 ঘন্টা দিন দিমাগকে ব্যবহার করতেছে, চোখ কান মুখকে এই কাজের জন্যই ব্যবহার করতেছে। যে দুনিয়ার হাজত, দুনিয়ার জরুরত, দুনিয়ার চাহিদা, এগুলি কি করে পুরা হয়ে যায়, এগুলি কি করে মিটে যায়, এটার জন্য সমস্ত শক্তি জিন্দিগিটাকে ক্ষয় করতেছে, খরচ করতেছে এই লাইনে। আর কিছু শুনতে রাজি না, বলে ভাই একটু নামাজ পড়েন, বলে সময় না, আমি বড় কাজে ব্যস্ত। ভাই আল্লাহ তাআলার হুকুম মতো চলেন, বলে ভাই সময় নেই, দেখতেই আছেন আমি কত ব্যস্ত। ভাই তবলিগে চলেন, মানে আমি তো খুব ব্যস্ত, ভাই তবলিগে আমি ভিতরে যাব। একজন ঘরওয়ালাকে, ঘরের মুরব্বীকে যদি করে তবলিগে চলেন, বলে দেখেন আমি এরকম ঘরের মুরব্বী, ঘরের সংসার চালাই, আমার ব্যবসা আছে, চাকরি আছে, আমি অনেক কিছু করি, আমার বেকার ছেলে ধরে লেগে যায়, ওই ছেলেটার কোনো কাজকর্ম নেই, কোনো কাজকর্ম কিছু করেও না, এই ধরে লেগে যায়। কি মনে করে? মনে করে যে আমি তো খুব ব্যস্ত, আমি তো দুনিয়ার কাজে লিপ্ত আছি, তো আমার তো সময় নেই। যার কোনো দুনিয়ায় কাম কাজ নেই, সে তার আখেরাত বানায়, সে তার আখেরাত ঠিক করুক। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, যখন তবলিগ থাকে না আর তবলিগের মেহনতে মানুষ লাগে না, তো যদিও সে নামাজ পড়ে, সামান্য কিছু নামাজ পড়ে, হয়তো নামাজি লোক, কিন্তু সে কথা মনে করে না যে আমার মওতের পরে কি হবে, আমার এই সামান্য নামাজ কি আমার জন্য যথেষ্ট হয়ে যাবে? এইখানে তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত 12টা পর্যন্ত কাম করে দুনিয়ার এই সংসারে যোগান দেওয়া কঠিন হয়ে যাইতেছে। আর আখিরাতের জন্য এই সামান্য একটুখানি নামাজ, যেটার মধ্যে কেরাতও ঠিক নেই, কোরআন শরীফও ঠিক নেই, রুকু সিজদা ঠিক নেই, কোন রকম ওযুও ঠিক নাই, মাসলা মাসাইল জানা নাই, ওই নামাজ দিয়ে আখিরাত পার হয়ে দেব। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, এইগুলি তবলিগ না থাকার কারণ। এই যে এখানে একত্রিত হয়েছি, এটা কোনো ওয়াজের মাহফিল না, বলে ওয়াজ শুনে চলে গেলাম, কিছুক্ষণ চোখের পানি ফালাই গেলাম, একটু নিয়ে কি কামাই করে গেলাম, দিনের কথা শুনছি, ভালো কথা শুনছি, একটু নিয়ে কি হয়েছে, এইটুকুর জন্য নয়। মেরে মহতারাম দোস্ত, একটা জিন্দিগি বড় গুরুত্বপূর্ণ। একটা রুগী, অসুস্থ রুগী যখন ডাক্তারখানায় যায়, তো ডাক্তার বলে ভাই আপনার সিনা ফাইরা আপনার হার্টটাকে বাইর করে অপারেশন করতে হবে, বড় গুরুত্বপূর্ণ কাজ। আপনি বন্ড সই দিয়ে দেন, মরে গেলে যেন আমরা দায়ী না করি। তো তার কাছ থেকে বন্ড সই লয়ে দিচ্ছি, মরে গেলে কারো দায় দায়িত্ব নাই, আমি নিজ দায়িত্বে আমার সিনা ফাড়ানোর জন্য, কল্যা ফাড়ানোর জন্য, পেট ফাড়ানোর জন্য আমি অনুমতি দিয়ে দিলাম।
এত কিছুর পরেও ডাক্তার তার চিকিৎসা যখন করে, তার অপারেশন করে, তো সে একটা জীবন কত গুরুত্ব মনে করে। বলে আমার একটু ভুলের দ্বারা একটা জীবন নষ্ট হয়ে যাবে, লোকটা মারা যেতে পারে। কত রকম ব্যবস্থা, কত রকম তার হুঁশিয়ারি, চৌকান্না। মেরে মোহতারাম দোস্ত, দুনিয়ার এই জিন্দগিটা ঠিক রাখানোর জন্য কাজ, আর মৌতের পরে জিন্দগিটা কি হবে। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ এই কথাটা ভালো করে বুঝে নেই যে দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দিগি, কেউ এখানে চিরস্থায়ী হবে না। আর মৌতের পরে চিরস্থায়ী জিন্দিগি, ওই জিন্দিগির কোনো শেষ নেই। মৌত মানে মানুষের প্রয়োজন শেষ হয়ে যাওয়া নয়, মৌত মানে হল স্থান পরিবর্তন করা। যেমন জন্ম, মার পেটের থেকে দুনিয়াতে আসছে, ওই জন্ম হয়েছে, স্থান পরিবর্তন করছে। মায়ের পেটে ছিল, সেই স্থান থেকে দুনিয়ার পেটে আসে, এদের কইছে জন্ম। ঠিক এরকম ভাবে দুনিয়ার পেট থেকে আখিরাতের পেটে যাবে, দুনিয়া থেকে যখন আখিরাতে স্থান পরিবর্তন করে যাবে, তো এটাকে বলে মানুষের মৌত। মায়ের পেটে জরুরত প্রয়োজন ছিল, দুনিয়াতে এই জরুরত প্রয়োজনগুলি আসে। মায়ের পেটে খুব সামান্য ছিল, ওইখানে তার শরীরের পুষ্টির দরকার ছিল, শরীরের ভিতরে সব চাহিদাই ছিল, কিন্তু মায়ের শরীর থেকে তার শরীরের মধ্যে ওই শরীরের চাহিদা পুরা করছে। ওইটাকে কোনো গণায় ধরে না, হিসাবে ধরে না মানুষ। মায়ে খাইছে তো মায়ের খাবার থেকে ওই মায়ের পেটে বাচ্চা, সেও ওই খাবার দ্বারা উপকৃত হয়েছে। মা যদি না খায় তো বাচ্চার ক্ষতি হয়, তো মায়ে খাইছে, বাচ্চারও খাওয়া হয়েছে। মায়ের পেটে বাচ্চা মায়ের শরীর থেকে সে তার হাজতকে পুরা করছে। যখন দুনিয়াতে আসছে, মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, সামান্য একটু কাপড়ের টুকরা এটা দিয়ে তার পেঁচায় মায়ের কোলে লইতে যথেষ্ট হয়ে গেছে। মার কোল তার জন্য যথেষ্ট, বেশি জায়গা লাগবে না, খাটে রাখবো না, তার জন্য যথেষ্ট ছিল। সামান্য একটু কাপড় দিয়ে তার শরীর ঢাকার জন্য যথেষ্ট ছিল। সামান্য একটু খানা, মায়ের বুকের দুধ তার জন্য যথেষ্ট ছিল। আস্তে আস্তে যতই তার দিন গেছে, ততই তার প্রয়োজনগুলি বাড়ছে না কমছে ভাই? এক সময় এরকম হয়েছে, সে এখন জওয়ান সুপুরুষ, সে কি বলে? সে বলে এখন আর এক খাটে আমার চলবে না, এক ঘরে আমার চলবে না, আমার তো পুরা এক বাড়ি লাগবে। আমার এক কাপড়ে চলবে না, আমার তো সেটে সেটে কাপড় লাগবে। সকালের এক সেট লাগবে, সন্ধ্যার এক সেট লাগবে, দুপুরে এক সেট লাগবে, রাতে শুইতে আরেক সেট লাগবে, শুক্রবারে এক সেট লাগবে, ঈদের দিন আরেক সেট লাগবে। তো তার সেটে সেটে কাপড় তৈরি হচ্ছে, বাক্স ভর্তি তার কাপড়। মেরে মহতারাম দোস্ত, খানা পিনা বলে একটু খাইলে হবে না, অনেক খাইতে হবে। তো তার খানা বাড়ছে, তার কাপড় বাড়ছে, তার ঘরের চাহিদা বাড়ছে, দিন দিনই তার বাড়তেছে। দুনিয়াতে যত দিন যাইতেছে ততই তার চাহিদা বাড়তেছে। মেরে মহতারাম দোস্তার বুজুর্গ ঠিক এরকম ভাবে যখন সে দুনিয়া থেকে আখেরাতে যাবে, তো তখন তার চাহিদাগুলি আরো বড় আকারে দেখা দিবে, আরো বড় আকারে দেখা দিবে। দুনিয়ার আনন্দ অল্প সময়ের জন্য, সামান্য আনন্দ হয়ে যায়। আখেরাতের আনন্দ অনেক বিশাল হবে, আখেরাতের আনন্দ অনেক বিশাল হবে। বলে মৌতের দিন যে সুসংবাদ তাকে দেওয়া হবে, মৌতের দিন তাকে যে সুসংবাদ দেওয়া হবে, সুসংবাদ নয়, ওই জান্নাতের, যে জান্নাতের ওয়াদা তোমার সঙ্গে করা হয়েছিল, সেই জান্নাতে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। গফুরুর রহিমের তরফ থেকে মেহমানদারি হবে এবং তোমার সমস্ত চাহিদা পূরণ করা হবে।
দুনিয়াতে অনেক চাহিদা মানুষের পূরণ হয় না, আর দুনিয়াতে চাহিদা পূরণ হইবার জায়গাই নয়। দুনিয়া চাহিদা পূরণ হওয়ার জায়গাই নয়। মানুষ অনেক কিছু চাহিদা মানুষের, কিন্তু এই চাহিদাগুলি পূরণ হয় না। সুখের রাত্রি না পোহাক, কিন্তু পোহাইয়া যাবে। সুখের দিনগুলি না পুরাক, কিন্তু সুখের দিনগুলিও ফুরাইয়া যাবে। কি বলেন ভাই? যৌবন শেষ না হোক, কিন্তু শেষ হয়ে যাবে। এই দুনিয়ার জিন্দগিটা শেষ না হোক, কিন্তু তারপরেও শেষ হয়ে যাবে। খাইলে ক্ষুধা দূর হয়ে যায়, কিন্তু তারপরে আবার এই ক্ষুধা খতম হয়ে যায়, শেষ হয়ে যায়। এই ক্ষুধা দূর হওয়াটা শেষ হয়ে গেল, আবার তার ক্ষুধা লাগছে। আবার খাইছে, ক্ষুধা দূর হয়ে গেছে, আবার তার ক্ষুধা লাগছে। একবার এরকম না যে ভাই ক্ষুধা শেষ হয়ে গেল আর ক্ষুধা লাগবে না, না, বারবার ক্ষুধা লাগবে, পিপাসা বারবার লাগবে। পানি খেয়ে পিপাসা দূর করবে, কিন্তু আবার পিপাসা লাগবে। তো মানুষের চাহিদা দুনিয়াতে পূরণ হয় না। মানুষের সবচেয়ে বড় চাহিদা হলো যে আমি না মরি। না মরে কেউ থাকবো ভাই? সব মানুষকে মরতে হবে। জানাজা যে পড়তেছে আর মনে করতেছে মরবার জন্য এই লোকটাই আইছিল, আমি তো মরবো না। বলে না, তোমার একদিন এই জানাজা হবে। وإذا حملت جنازة فاعلم أنك بعدها مقبول। যখন তুমি কোন জানাজা উঠাও, তুমি ইয়াকিন করো যে তোমাকেও এরকম উঠানো হবে, তোমারও জানাজা উঠবে। আজ তুমি অন্যের মৃত্যুর সংবাদ প্রচার করতেছ, একদিন তোমার মৃত্যু সংবাদ লোকেরা প্রচার করবে। তো মৌত তো আসবেই, কিন্তু কেউ মৌতকে চায় না। একজন বুড়া লোক, সেও চায় না মরতে, বলে বুড়ো হয়ে গেলে কি হচ্ছে আর কি, তাই বলে কি মরে যাবো নাকি? একজন হাসপাতালে রোগী, সেও মরতে চায় না, মৃত্যুর সঙ্গে খুব লড়াই করতেছে। তারপরেও তার অনুরোধ, তার আকাঙ্ক্ষা কি? বলে ডাক্তার সাহেব এমন চিকিৎসা করেন যেন আমি না মরি, মৌতের হাত থেকে বেঁচে যাই। আত্মীয় স্বজন সবাই কি চায়? বলে কেউ যেন না মরে, চিকিৎসাটা এমন হওয়া চাই। তো সবাই বাঁচতে চায়, কিন্তু এই বাঁচার আকাঙ্ক্ষা মানুষের পুরো হবে হবে না। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, দুনিয়া আকাঙ্ক্ষা নষ্ট হওয়ার জায়গা। দুনিয়া আকাঙ্ক্ষা নষ্ট হওয়ার জায়গা। এখানে আকাঙ্ক্ষা আরো নষ্টই হবে। প্রত্যেক জওয়ান সে জওয়ানই থাকতে চায়, কিন্তু তার অনিচ্ছা সত্ত্বেও চুল পেকে গেছে, আস্তে আস্তে সে বার্ধক্যের দিকে যাচ্ছে। সে যতই ভিটামিন খাক, যতই ভালো ভালো ওষুধ আর খাদ্য খাক, যে জওয়ানি যাওয়া ধরছে, এটা আর ঢুকবে না। যৌবন শেষ হয়ে যাবে, বার্ধক্য এসে যাবে। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, তো দুনিয়া হলো চাহিদা পুরা হইবার জায়গা নয়। চাহিদা পুরা হইবার জায়গা হলো আখেরাত। চাহিদা পুরা হইবার জায়গা কোথায় ভাই? বলে তোমার সব চাহিদা পুরা করা হবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। যা তোমার চাহিদা, জোয়ান থাকতে চাও, যাও, চিরকাল জোয়ান থাকবে, কোনদিন বার্ধক্য আসবে না। এক বুড়ি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসে, বলে ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন আমি যেন বেহেশতে যাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুড়ি বেহেশতে যাইব না। এই কথা শুনে বুড়ি কান্দে কান্দে অস্থির, বলে হ্যাঁ হ্যাঁ, বুড়া হয়ে তো মুসিবতে বললাম, বুড়ি বেহেশতে যাইব না। তো এই বুড়ি কান্দতেছে। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বুড়ি শোনো, তুমি যখন বেহেশতে যাবে তখন এই বুড়ি অবস্থায় যাবে না, জোয়ান হয়ে যাবে। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, তো তোমার যৌবন ধরে রাখার খুব আর্য, খুব আকাঙ্ক্ষা যে তুমি জোয়ান থাকবে, কোনদিন যেন বার্ধক্য তোমাকে স্পর্শ না করে, তুমি যেন বুড়া না হও, তোমার চুল যেন খাও না পাকে, তোমার শরীরের শক্তি যেন একটু না কমে বুড়া হইয়া।
বলে এই আরজু তোমার বেহেশতে পুরা করা হবে। যাও, যাকে বেহেশতে ঢুকানো হবে তাকে বলা হবে যে জওয়ান থাকো, কোনোদিন বুড়া হয়েও না। সুখী হও, কোনোদিন দুঃখী হয়েও না। মানুষ দুনিয়াতে সুখী থাকতে চায়, তো সবাই কি সবসময় সুখী থাকে? চির সুখী দুনিয়াতে এরকম কোন লোক আছে? দুঃখ একটা না একটা আছে, দুঃখ একটা না একটা আসেই থাকে। সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, সুখের পরে দুঃখ, সুখও শেষ হয়ে যায়, দুঃখও শেষ হয়ে যায়। ইন্না মা'আল উসরি ইউসরা, আল্লাহ তাআলা বলেন সুখ দুঃখের মিশ্রিত এই দুনিয়া। যদি তুমি সারা দুনিয়া রাজত্বের মালিক হয়ে যাও তো ওই সুখ দুঃখ তোমারও ধরবে, এক সময় সুখ এক সময় দুঃখ। সুস্থতা অসুস্থতা দুনিয়াতে কোনোটাই স্থায়ী হবে না। সুস্থ হয়ে খুশি হয়ে গেছে, আমি সুস্থ হয়ে গেছি, আরে না, তোমার জন্য আমার অসুস্থতা আসবে, আবার তুমি অসুস্থ হবে। অসুস্থ হয়ে মন মরা হয়েও না, অসুস্থ হয়ে একেবারে তুমি নিরাশ হয়ে যাও না, তোমার জন্য আবার সুস্থতা আসবে, তুমি আবার সুস্থ হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা দুনিয়াটাকে বানাইছেন এরকম যে এক সময় সুস্থ, এক সময় অসুস্থ, অসুস্থ আবার সুস্থ হবে, সুস্থ আবার অসুস্থ হবে। দুঃখী এক সময় সুখী হবে, আবার সুখী এক সময় দুঃখ ধরবে তারে। মেরে মহতারাম দোষটা বলব, যদি তুমি চিরসুখ চাও তো চিরসুখ কোথায় আছে? আখিরাতে আছে। যেদিন বেহেশতে ঢুকবে ইমানদাররা তো তাকে বলা হবে সুখী হও, দুঃখ তোমাকে আর স্পর্শ করবে না। তো যে বেহেশতে যাবে তার আর কোনো দুঃখ নাই, সে চিরসুখী হয়েছে, কোন রকম দুঃখ নাই। মেরে মহতারাম দোষটা বলব, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচবে না দুনিয়াতে, কিন্তু যেদিন বেহেশতে দাখিল হবে সেদিন বলা হবে যে চিরঞ্জীব হও, আর কোনদিন তোমাকে মৃত্যু স্পর্শ করবে না। মৌতকে জবাই করে দিবে, দুম্বার আকারে মৌতকে বেহেশত দুজকের মাঝখানে আইনা জবাই করে দিবে, আর বলে মৌতের মৌত এসে গেছে, মৌতের মৌত হয়ে গেছে। হ্যাঁ দুজকিরা, তোমরা আর কোনোদিন মরবে না, তাদের দুঃখের সীমা থাকবে না, তারা নিরাশ হয়ে যাবে। তারা এতদিন আশা করবে যে এই যাতনা কষ্ট শাস্তি ভোগ করতে করতে যদি আমি এক সময় মরে যাই তাইলে আমার সব শেষ হয়ে যাবে। এই আশায় আশায় থাকবে, চিৎকার করবে, বলবে মওত দাও, মওত দাও, মওত দাও। إذا رأتهم من مكان بعيد سمعوا لها تغيظا وزفيرا وإذا ألقوا منها مكانا ضيقا مقرنين دعوا هنالك ثبورا لا تدعوا اليوم ثبورا واحدا وادعوا ثبورا كثيرا। জাহান্নামকে দূর থেকে দেখবে তো তার গোসা, তার ভয়ানক বিকট আওয়াজ সে শুনতে পাইবে। আর যখন তার ভিতরে সংকীর্ণ কুঠির ভিতরে তাকে হাত পা বেঁধা ফালাই দিবে আগুনের কুঠির মধ্যে, তো সেখানে সে মৃত্যুকে ডাকবে, আর তাকে বলা হবে আজ তোমার এক মৃত্যুতে জ্বালা জুড়াইবে না, তুমি শত শত কোটি কোটি মৃত্যু কামনা করো, কিন্তু এই মৃত্যু তোমাকে আর দেওয়া হবে। তো সেদিন সে নিরাশ হয়ে যাবে, জাহান্নামী দোজখী, সে সেদিন নিরাশ হয়ে যাবে, হায় আমার আর মৌত আসবে না, আমি এই কঠিন শাস্তির মধ্যে আগুনের ভিতরে এই জ্বালা পোড়ার ভিতরে চিরকাল থাকবো, কোনোদিন মৌত আসবে না, সে নিরাশ হয়ে। আর সেদিন জান্নাতীদেরকে বলা হবে, বেহেশতীদেরকে বলা হবে যে তোমাদের আর কোনোদিন মৃত্যু আসবে না, তোমরা এই নিয়ামতের মধ্যে, এই সুখের মধ্যে চিরকাল থাকো। তো সেদিন জান্নাতীদের আনন্দের কোনো সীমা থাকবে না। তারা এতদিন আশঙ্কা করতে থাকবে যে হাই নিয়ামত, এই সব কিছু আল্লাহ তাআলা দিলেন ঠিকই, দুনিয়ার মতো যদি আবার মৌত এসে যায় তাহলে তো এগুলি সব শেষ হয়ে যাবে। তো তাদেরকে বলা হবে যে না, আর কোনোদিন তোমাদের মৌত আসবে না। যখন এই ঘোষণা শুনবে তো জান্নাতীরা সেদিন তাদের যে আনন্দ হবে
সে আনন্দ দুনিয়ার মানুষকে দিলে দুনিয়ার মানুষ হাট ফেল করে মরে সহ্য করার ক্ষমতাই। দুনিয়াতে তো ওই আনন্দ সহ্য করার ক্ষমতাই। তো মেরে মহতারাম দোষরা বুজুর্গ, দুনিয়া সবই অস্থায়ী, আখিরাতে সব চিরস্থায়ী হবে। আখিরাত চিরস্থায়ী, আখিরাতে সমস্ত অবস্থাগুলি চিরস্থায়ী হবে, সমস্ত অবস্থা। জওয়ানি চিরস্থায়ী, সুখ চিরস্থায়ী, জিন্দিগি চিরস্থায়ী, চিরস্থায়ী জন্য দুঃখ চিরস্থায়ী, কষ্ট চিরস্থায়ী, মৌত আসবে না, জীবনও চিরস্থায়ী। তো এই আখিরাতকে মানুষ ভুলে যায় যখন তবলিগ থাকে না, দুনিয়ার জন্য বাস এত কঠিন আখিরাত আসতেছে যে যখন সে মৃত্যুর দ্বারে উপস্থিত হয়েছে তখন তার জন্য দুইটার একটা হবে, হয় তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ফাউম্মুহু হাবিয়া ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, হয় তাকে জ্বলন্ত আগুনের দিকে টানে নিয়ে যাওয়া হবে, আর না হলে তাকে ফারাউহুম ওয়া রাইহান ওয়া জান্নাতুন নাঈম, নেয়ামতের জান্নাতের দিকে তাকে নেওয়া হবে, নেয়ামতের দিকে নেওয়া হবে, দুইটার একটা হবে। জিন্দেগির শেষ মুহূর্তে তাকে তার ঠিকানা দেখাইয়া দেওয়া হবে যে তোমার জন্য এই ঠিকানা নির্দিষ্ট হইল। তখন সে আফসোস করবে অথবা তখন সে আনন্দিত হবে। সেই আনন্দ দুনিয়ার জীবন থাকতে যদি মানুষকে দেয় তো মানুষ ওই আনন্দে শুধু মরে যাবে। মৌতের পরে মৌত থাকলে ওই আনন্দে সে আবার মরে যাবে। মৌতের পরে মৌত থাকলে ওই দুঃখের সংবাদ শুনে সে ওই দুঃখে আবার মরে যেত। তো মেরে মহতারাম দোষরা লোক এরকম সময় প্রত্যেকের জিন্দগিতে আসতেছে। দুনিয়ার জিন্দগিতে আল্লাহ তাআলা দিচ্ছেন মহামূল্যবান, বলে তুমি এই দুনিয়ার জিন্দগিতে তোমার আখিরাতের জন্য তৈরি হয়ে এলো, তোমার আখিরাতকে বানায় এলো। মানুষ এটা তোমাকে মাটির কবরে কাফনের কাপড়ে শোয়াই দিয়ে আসবে, তো তুমি তোমার কবরকে জান্নাতের বাগান বানায় এলো। যদি তুমি তোমার কবরকে ভুলে থাকো তো তোমার কবর জাহান্নামের গর্ত না পরিণত হয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবর দুইটার একটা হবে, হয় জান্নাতের বাগানে পরিণত হবে আর না হলে জাহান্নামের গর্তের মধ্যে থেকে এক গর্ত হবে। তো কবর তো কি নিকটে, কত দূরে কবর? আজ এখান থেকে কেউ উঠতে পারবে কে যাবে? না উঠবার আগে তাহলে কবরে লয়ে দেবে। কেউ জানে না যে কোন মুহূর্ত তার জন্য কবর তৈরি হয়ে যাবে। যে কোনো মুহূর্তে কবর তৈরি হবে। মানুষ খাইতে খাইতে লোকমা একটা দিচ্ছে আরেকটা দিবার আগে মরি, কথা বলতে বলতে পড়ে গেছে, তো তার জানাজা কবরের দিকে চলতে পারে। মেরে মহতারাম দোষর সুযোগ দিয়ে দিচ্ছে, বলে তুমি তোমার কবরকে তৈরি করো। তোমার কবর জান্নাতের বাগান হইতে পারে, জান্নাতের বাগানে পরিণত হইতে পারে। দুনিয়ার মানুষ তো তোমাকে কবরে একলা ফিরে আসবে, মাটির কবরে অন্ধকারে কবর বন্ধ করে দিয়ে চলে আসবে। তুমি যদি দুনিয়াতে মেহনত করো তো তোমার এই কবর জান্নাতের বাগানে পরিণত হবে। তোমার জন্য জান্নাতের বিছানা বিছানা হবে, জান্নাতের বিছানা বিছানা হবে। হাদিস পাকের মধ্যে আসছে, বলেছে যে এশার পরে প্রতি রাত্রে সূরা মুলক আর সূরা আল ইসলাম সিজদা পড়বে, তো যখন সে কবরে যাবে তো এই দুই সূরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, বলবে আল্লাহ আমার তেলাওয়াত করনেওয়ালা কবরে এসে গেছে, এখন তার জন্য জান্নাতের বিছানা বিছানা হয়নি, তো তার জন্য জান্নাতের বিছানা নিয়ে আসবে। তো জান্নাতকে তুমি বাগান বানাও, জান্নাতের বাগান, কবরকে জান্নাতের বাগান বানাও।